প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 2024 লোকসভা ভোট নিয়ে। আইএসএফ ইতিমধ্যে আইএসএফ 8টি আসনে ঘোষণা করলেন। 8টি আসন ঘোষণা করলেন ইতিমধ্যে। কোন কোন আসন চলো শোনা যাক। 2024 লোকসভা ভোটে 8টি আসন দিতে চলেছে আইএসএফ। ঘোষণা করে দিলেন ইতিমধ্যে। আপনারা জানেন যে আইএসএফ 8টি আসন ঘোষণা করেছে। কোন কোন জায়গায় 8টি আসন দিতে চলেছে চলো শোনা যাক। দর্শক, ইতিমধ্যে কিন্তু বাকি রেখেছে ডায়মন্ড হাবড়া, যাদবপুর লোকসভাগুলো বাকি রেখেছে আইএসএফ। আইএসএফ কি জোট থাকবে কি থাকবে না চলো শোনা যাক। আইএসএফ দর্শকের মধ্যে বলে থাকি, বলতে বলতে এরই মধ্যে প্রার্থীর তালিকা উঠবে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো চলো শোনা যাক। আইএসএফ একা লড়তে চলেছে কি লোকসভায়, নাকি জোট নিয়ে বামের সাথে? আইএসএফ যে 8টি ঘোষণা করলেন, ইতিমধ্যে দেখা গেল আইএসএফ জোট মনে হয় থাকবে না বা থাকবে। কারণ এখন ইতিমধ্যে বাকি রেখেছে কিন্তু কটা আসন বাকি রেখেছে, এখন কটা লোকসভা এখনও বাকি রেখেছে ঘোষণা করেনি। যাদবপুর, আবার ডায়মন্ড হাবড়া, এগুলো বাকি রেখেছে। তা আইএসএফ যদি একা লড়তে থাকে তাহলে কি ফলাফল কি পাবে? দর্শক, আপনাদের কাছে ছুড়ে দিলাম প্রশ্নটা, আপনারা কমেন্ট করবেন। দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে জোট থাকবে নাকি জট হবে, কোনটা? সিপিএম সিট ছাড়ছে না। ইতিমধ্যে অনেক জায়গায় সিপিএম ঘোষণা করে দিয়েছে কোন কোন লোকসভায় লড় চলেছে সিপিএম। সেখানেও আইএসএফও প্রার্থী ঘোষণা করলেন। সেই জন্য করে বলছি কি জোট কি থাকবে নাকি জট হয়ে যাবে? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। যে যেখানে দেখছেন বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।